বহুভুজের অঙ্ক। এটা হচ্ছে সুষম পঞ্চভুজ। সুষম বহুভুজের এর আগে একটা অঙ্ক দেখেছি, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। এখন দেখতে পাচ্ছি প্রতিবাহুর দৈর্ঘ্য নির্ণয় করা। কেমন? এখন তাহলে সুষম যেহেতু পঞ্চভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে প্রতিবাহুর দৈর্ঘ্য এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফলটা দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে, এখন আমাকে বের করতে হবে প্রতিবাহুর দৈর্ঘ্য। তাহলে এখানেও আমি প্রথমে ধরে নেব যে সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরে নেব। এখন বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, সেজন্য ধরে নেব, ধরি সুষম পঞ্চভুজে বাহুর দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার। কেমন? এবার যদি সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, তাহলে এখানে যেহেতু পঞ্চভুজ বলেছে এবং এখানে বাহুর সংখ্যা হবে n সমান হবে 5, n সমান 5, তাই না? পঞ্চভুজ যেহেতু বলছে 5টি বাহু, পঞ্চভুজ, পঞ্চ মানে 5, ভুজ মানে কি? বাহু। তাহলে আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল জানা আছে n সংখ্যক বাহু বিশিষ্ট তাহলে জানা আছে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা বলি সুষম বহুভুজের ক্ষেত্রফলটা কি? এই কিছুক্ষণ, আচ্ছা, এই বলো সুষম বহুভুজের ক্ষেত্রফলটা কি? n a স্কয়ার ডিভাইডেড বাই কত? 4, n স্কয়ার ডিভাইডেড বাই 4। এরপর হচ্ছে cot মানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। তাহলে এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে n এর মান দেয়া নেই, তাহলে এটা 5 দেওয়া আছে, a স্কয়ার এখানে 4, এখানে cot 180 ডিগ্রি, এখানে n এর মান হচ্ছে 5। তাহলে এখানে হবে 5 a স্কয়ার 4 cot এখানে কত ডিগ্রি হবে? 36 ডিগ্রি, তাই না? cot 36 ডিগ্রি। তাহলে এখানে হবে 5 a স্কয়ার ডিভাইড বাই 4, এখানে হবে 1 cot 36 ডিগ্রি, ক্যালকুলেটর দিয়ে যদি করি 1.376 বর্গ সেন্টিমিটার। কেমন? এটা তাহলে আমাদের এখন লিখবো প্রশ্ন মতে এই যে ক্ষেত্রফল যেটা পাইছি, এই ক্ষেত্রফলটা এটা সমান কি লিখতে পারি? 30 বর্গ সেন্টিমিটার, যেহেতু এটাও ক্ষেত্রফল। তাহলে এখানে 5 a স্কয়ার ডিভাইড বাই 4 ইনটু 1.376 ইকুয়াল টু 30, বা দিয়ে এখানে লিখবো 5 a স্কয়ার ডিভাইড বাই 4, ওটাও দিকে নিয়ে যাব। তাহলে এটা এদিকে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে 376। যদি এটা ভাগ করি তাহলে কি হবে? 5 a স্কয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল টু 30 কে যদি আমরা কি দিয়ে ভাগ করি? 30 কে দিয়ে যদি আমরা 30 ভাগ 1.376 সমান হচ্ছে 21.802 পর্যন্ত নিলাম, বা 3 পর্যন্ত নিলাম, হ্যাঁ, বা 5 a স্কয়ার ইকুয়াল টু, তাহলে 4টা দিকে গেলে গুণ হবে 8023 ইনটু 4, আমি গুণ 4 দিলে তাহলে হবে 5 a স্কয়ার সমান এখানে 87.2093। ওকে, এবার a স্কয়ার সমান 5 দিয়ে এটাকে ভাগ করলে 87.2093, এখানে 5, তারপর হচ্ছে এটাকে ভাগ 5 দিলে হবে, আমি এই পাশে করি, বা a স্কয়ার সমান 17.44, এখানে 2 লিখবো, বা a সমান 17.442। তখন আমি বলতে পারি যে রুট 17.442 সমান হচ্ছে কত? সুতরাং a সমান 4176। ওকে।
ঠিক আছে, এটা হচ্ছে প্রতিবাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রতিবাহুর দৈর্ঘ্য।